জিজ্ঞেস করার একটা কৌশল আছে, একটা নিয়ম আছে। মাসলা মাসাইল আপনি যদি চারটে বেলা জিজ্ঞেস করেন, তাহলে চারটে বেলা এই মাসলা মাসাইল হাদিস কোরআন এর ভিতরে কোনো পার্থক্য থাকলো বলেন? না, থাকলো না। কারণ চারটে বেলা এখানে নানান কথাবার্তা হয়। জিনাদ বিচার থেকে শুরু করে ওখানে এমন কোনো কাজ নেই, হ্যাঁ, মদ গাঁজা থেকে শুরু করে এমন কোনো কথা নেই যে ওখানে হয়। তাহলে ওখানে মাসলার কথা বলবেন। আপনাদের কোনো মাসলার সমস্যা হয়, আপনি সবসময় বসে নামাজ পড়েন, নামাজ শেষে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন যে ভাই এই মাসলাটা দেখবো, এটা কতটুকু কি, এটা আমাকে জানা। ইমাম সাহেব দেখবে যে না, এই মাসলাটা যদি সহজ হয়, খুব গভীর না হয়, তালাক বিরক্ত বা জমি জমা ভিত্তিক বা সংঘর্ষের কোনো বিষয় না হয়, তাহলে সে সংক্ষেপে আপনাকে বুঝে। আর যদি বড় কোনো মাসলা হয়, বক্তিয়ারের কথা অনুযায়ী আমরা তো ঢাকাতে বক্তি শেষ করেছি। আমাদের সর্বপ্রথম যে বৈশিষ্ট্য ছিল যে বক্তিয়ারের কথা দিতে গেলে নিয়ম হতো যে লিখিত দিতে হবে। নিয়ম কি বলে? আপনাকে যে কথাটা দেবেন, আপনি যেটা জিজ্ঞেস করবেন আমাকে, ওটা আপনাকে লিখিত দিতে হবে। লিখিতটা একেবারে নির্ভীক হতে হবে। লিখিতের ভিতরে যদি ভুল থাকে তাহলে ওইটা লেখা হবে, আবার নতুন করে লিখতে হবে। এটা হলো এক নম্বর আমাদের ফতোয়া বোর্ড থেকে, ঢাকা বোর্ড যেখানে ছিল ওখানে নিয়ম। দেখবেন ফতোয়া বোর্ডের প্রত্যেকটা নিয়ম আছে। আপনি যশোর যান, যশোর ফতোয়া বোর্ড আছে, ঢাকাতে ফতোয়া বোর্ড আছে, ওখানে নিয়ম হলো প্রত্যেকটা প্রশ্ন আপনাকে লিখিত দিতে হবে। এই জন্য আপনারা যারা প্রশ্ন করবেন, প্রশ্ন আদরের সাথে করবেন। আর যদি বড় কোনো প্রশ্ন থাকে তাহলে এটা লিখিত দেবেন। লিখিত দিলে আমি পরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আমি ওখানে সিগনেচার দিয়ে দেবো যে এটা বলিত। আর যদি ফতোয়া বোর্ড থেকে আমি সেটা নিয়ে আসবো, যশোর ফতোয়া বোর্ড আছে, ঢাকা ফতোয়া বোর্ড আছে, সেই বোর্ড থেকে আমি স্বীকৃতি নিয়ে সেই ভাষাটাকে সংশোধন করার চেষ্টা করবো। যেহেতু আপনাদের তাহলে আমি আছি, কথা ঠিক কিনা? এই জন্য মাসলা মাসাইল নিয়ে কেউ সমাজে বিতর্ক সৃষ্টি করবেন। সকলের কাছে অনুরোধ, এবং খাবার বিষয়টা আপনারা এমন কোনো খাবার দেন না যাতে মুখে দেওয়া যায়। আপনারা না ভাবতেন কিন্তু বিশেষজ্ঞ একটা খাবার দেন। এই বলে আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু